আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এসেছি ইউকে ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক, রিচমন্ড পার্কে। এই পার্কটা বিশাল বড় এবং এর আশেপাশের যে প্রকৃতি, পার্কের যে আশেপাশে যে সবুজ, সেটা সত্যি আপনাকে মুগ্ধ করবে। এখানে দুইটা পুকুর আছে, সো এরা এখানে পন্ড বলে, তো লেক না আসলে। সো দুইটা পুকুরে অসংখ্য আপনার বিভিন্ন প্রজাতির পাখি আছে এবং হাঁস তো আছেই, হাঁস রাজহাঁস এগুলো আছে। এবং এই পার্কটার আশেপাশে ল্যান্ডস্কেপটা অসম্ভব রকমের সুন্দর। সো কোথাও উঁচু কোথাও নিচু, অনেক অনেক জায়গায় মনে হবে যে সিলেটের চা বাগানের মতো, বাট অ্যাকচুয়ালি এই পার্কের ল্যান্ডস্কেপটা এত সুন্দর যে আপনারা এখানে আসলে এটা আসলে খুব আপনাদের ভালো লাগবে। প্রথমে ঢুকে এত গ্রিন বা এত জঙ্গল দেখেছিলাম, আমি ভাবছিলাম যে ভিতরে কোথায় কিছুই নাই, বাট আমি যতই ভিতরে দিকে হেঁটে হেঁটে আসছিলাম ততই আমি আসলে নতুন নতুন কিছু দেখতে পাচ্ছিলাম। আমরা আসলে হরিণ দেখতে পেয়েছি। তো ওয়াইল্ড লাইফ পার্কের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে সমস্ত প্রাণীগুলো থাকবে সেগুলো কিন্তু কোনো খাঁচায় বন্দি না, এই পুরো এরিয়ার ভিতরেই এরা ঘোরাফেরা করবে এবং পুরো এরিয়ার মধ্যে এরা থাকবে। সো এখানে হরিণ যেগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু কোনো খাঁচায় বন্দি না। এইরকমই আপনি রাস্তায় হাঁটবেন, হঠাৎ করে আপনার চোখের সামনে একটা হরিণ চলে আসবে। সো এইরকম হচ্ছে এই পার্কটা। সো আমাদের চোখের সামনে যখন আসবে তখন আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে। সো পার্কটা আমরা দেখছি। সুপ্রিয় দর্শক, বিশ্বের অন্যতম আইকনিক শহর লন্ডনে রয়েছে অসংখ্য পার্ক। এই পার্কগুলোর মধ্যে বেশিরভাগই ব্রিটিশ রাজপরিবার নিয়ন্ত্রণে বিধায় এই পার্কগুলোকে রয়্যাল পার্ক বলা হয়। রিচমন্ড পার্ক লন্ডনের মধ্যে সবচেয়ে বড় রয়্যাল পার্ক। এটি বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় বন্যপ্রাণী সংরক্ষণাগার। রাজা প্রথম চার্লস 17 শতাব্দীতে এই পার্কটি তৈরি করেন এবং তখনই এই পার্কটিকে শুধু হরিণের জন্যই তৈরি করা হয়েছিল। এই পার্কটিতে আপনি বিভিন্ন উপায়ে যেতে পারেন, তার মধ্যে বাস, ট্রেন অথবা আপনি প্রাইভেট কারও হায়ার করতে পারেন। যদি আপনি ট্রেনে করে যেতে চান তাহলে আপনি ডিস্ট্রিক্ট লাইন, হ্যামারস্মিথ অ্যান্ড সিটি লাইন যে রিচমন্ডের যে ট্রেনটি আছে সেই ট্রেনে করে আপনি রিচমন্ড স্টেশন পর্যন্ত যাবেন এবং সেখান থেকে আপনি বাসে করে রিচমন্ড পার্কে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। সো এবারের যাত্রায় আমরা ট্রেনে করে রিচমন্ড পার্কে গিয়েছি এবং আমরা হ্যামারস্মিথে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এবং হ্যামারস্মিথ থেকে আমরা রিচমন্ডের ট্রেনে করে রিচমন্ড স্টেশনে পৌঁছাই। রিচমন্ড স্টেশনে পৌঁছানোর পর রিচমন্ড স্টেশনের যে আশেপাশের পরিবেশ সেটি অসাধারণ ছিল এবং স্টেশনটি খুবই গুছানো একটা স্টেশন। এবং রিচমন্ড স্টেশনে করে আমরা স্টেশন থেকে আমরা বাস নিই এবং সেই বাসে করে আমরা রিচমন্ড পার্কের যে গেট সেই গেটের সামনে যাই।
পার্কটি এতটাই বিশাল যে পার্কটিতে ঢোকার পরে আমরা বুঝতে পারি যে আসলে পায়ে হেঁটে এই পার্কটি ভিজিট করা খুবই কষ্টের হয়ে যাবে যদি আপনাদের সাথে বেবি থাকে, কেননা পার্কটি এতটাই বড় যে এই পুরো পার্কটি ঘুরতে আপনার কমপক্ষে 2 ঘন্টা হাঁটতে হবে। সো আমরা যেহেতু আমাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, সো আমরা এসেই মোটামুটি একটা ভালো রকমের আমাদের হাঁটার প্রয়োজন হয়। সো আমরা অনেক দূর হাঁটতে থাকি এবং পুরো পার্কটি আমরা হেঁটেই পুরো পার্কটা ঘুরি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা আসলে পুরো পার্কটি ঘুরি। তো একদিকে ভালো লেগেছে, আবার অন্যদিকে হাঁটার যে একটা কষ্ট সেটাও কিন্তু আমাদের অনুভব হয়েছে। এবং সেই সাথে যেহেতু আমাদের সাথে আরিয়ান ছিল, আরিয়ানের আমরা খুবই লাকি যে আরিয়ানের সেই দিন আমরা আরিয়ানের যে স্কুটি সেটা নিয়ে গিয়েছিলাম। তো যদি সেটা না নিতাম তাহলে অবশ্যই আমরা এতখানি ঘুরতে পারতাম না। সো আরিয়ানের স্কুটি থাকার কারণে আমরা অনেকটাই রিল্যাক্স ছিলাম এবং আমরা সাথে করে খাবার নিয়ে গিয়েছিলাম, সাথে পানি ছিল, যে কারণে খুব একটা আমাদের সমস্যা কিন্তু হয় নাই। বাট আপনাদের জন্য সাজেশন থাকবে, যদি আপনারা কখনো এই পার্কে যান অবশ্যই সাথে করে পর্যাপ্ত খাবার, পানি এবং যদি কোথাও বসতে চান তাহলে সেই ক্ষেত্রে চাদর বা হচ্ছে চেয়ার, যে ফোল্ডিং চেয়ার যেগুলো আছে সেগুলো আপনারা নিয়ে যেতে পারেন। এবং সেই সাথে যদি আপনাদের সাথে সাইকেল থাকে আপনারা সেই সাইকেল বা যদি কোনো ইলেকট্রিক কোনো স্কুটার থাকে সেটাও আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন, যেটা কিনা আপনাকে এই পার্কটি ঘুরতে খুব বেশি সহায়তা করবে। সো এই ছিল মোটামুটি আমাদের পার্কের ভ্রমণ, আর বাকিটা তো আপনারা ভিডিওতে দেখছেনই। Good morning everyone, this is Anika and we go to the duck ponds and the road was very bumpy and there are lots of bicycles coming here and there are bicycles riding here and we came here for so what's in the back? And look at the back, see there are lots of deers and the babies as well and let's have it. And what can I say? This is Mama. Come here does fun. It's very hard first. Take 2 trains and go on the bus, one bus. Then you see this park. And this is not too far. বর্তমানে মুভি বা টিভি সিরিজের শুটিং স্পট হিসেবে এই পার্কটি ইংল্যান্ডের একটি জনপ্রিয় স্থান। রিচমন্ড পার্কের মোট আয়তন 2360 একর। পার্কটিতে বর্তমানে প্রায় 630টি লাল হরিণ এবং ফেলো হরিণ রয়েছে। প্রতি বছর নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে হরিণগুলোর সংখ্যা সঠিক আছে কিনা তা গণনা করা হয়। এই পার্কটিতে আরও নানা প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, তবে যেহেতু এটি সকলের জন্য উন্মুক্ত তাই নিরাপত্তার কথা চিন্তা করে এই পার্কে কোনো হিংস্র প্রাণী উন্মুক্ত রাখা হয়নি। আর সে কারণেই এই পার্কটিতে আপনি অবাধে চলাফেরা করতে পারবেন এবং হরিণের উন্মুক্ত চলাফেরা লক্ষ্য করবেন। সেই সাথে
বিভিন্ন প্রজাতির সাপ, পাখি, অতিথি পাখি দেখবেন। যারা লন্ডনে থাকেন বা লন্ডন শহরে ঘুরতে আসবেন, সেই সাথে প্রকৃতি এবং সবুজকে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি মাস্ট সি ডেস্টিনেশন। আমি একদমই ফার্স্ট টাইম আসলে এগুলো দেখছি, আর এত কাছ থেকে আসলে আমি কখনোই দেখিনি। অনেস্টলি স্পিকিং কখনোই আমি এগুলো দেখিনি। সো তাও আবার ওপেন কোনো খাঁচা ছাড়া একদমই ওপেন আমরা দেখছি। আর কি বলবো, মানে একটা কথা আছে না যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সেরকম যে একটা ব্যাপার থাকে যে ওদের যে বিহেভিয়ারের মধ্যে যে একটা ন্যাচারাল ভাব, সেটা আমি এখানে বসেই দেখতে পাচ্ছি। তো কি বলবো, আসলে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে যে রিচমন্ড পার্ক, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আর চারোদিকে এত সবুজ। আমরা হাঁটতে হাঁটতে আসলে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমরা মাঝখানে আবার পন্টও দেখতে পেয়েছিলাম। তো সব কিছু মিলিয়েই কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর। তো আমরা আপনাদের কিছু কিছু জায়গা বসে দেখানোর চেষ্টা করব। আসলে এত বড় এরিয়া ভিডিওতে নেওয়া সম্ভব না। তো ঠিক আছে, দেখুন তাহলে আমাদের সাথে। তো আমরা এখন আছি হচ্ছে ইসাবেলা প্লান্টেশন। এটা হচ্ছে এই পার্কেরই আর একটা অংশ। আসলে এই পার্কে ডিফারেন্ট এরিয়া। সো অনেক টায়ার্ড আসলে এখন, তাই না, অনেক হাঁটাহাঁটি করার পরে। ওকে, হচ্ছে আরেকটা কথা বলি যে ইউকেতে আমি যতগুলো পার্কে আমি গিয়েছি, প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওদের একটা ম্যাপ থাকে। তো চলেন একটু ম্যাপটা দেখে নিই কি আছে আসলে ওদের এই ম্যাপের কোথায়। তো এই যে এখানে লেখাই আছে যে এটা হচ্ছে ইসাবেলা প্লান্টেশন। তো ম্যাপের এই সাইডে হচ্ছে বিচ বে, তারপর হচ্ছে ক্যামেল ওয়ার্ক হচ্ছে পুরো এটা এই এখান থেকে নতুন আরেকটা জোন শুরু হইলো। এখানে আমরা যাই নাই, এটা পুরোটাই একটা বিশাল জোন। ও মাই গড, তাই নাকি? এটা আমরা এখনো যাই নাই, ঠিক আছে। আসলে আমরা এখানে এসে কি কি দেখতে পাবো, কি ধরনের অ্যানিমেল দেখতে পাবো, তো সেগুলোর একটা চার্ট এখানে দেওয়া আছে। তো আমরা এখানে হয়তো অনেকগুলোই দেখে ফেলেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে এত লার্জ এরিয়া একটু হাঁটতে কষ্ট হয়, বাট অনেক কিছু দেখা যায়। সুপ্রিয় দর্শক, লন্ডনের রিচমন্ড থেকে আপনাদের সকলকে বিদায় জানাচ্ছি। আগামীতে অন্য কোনো স্থানে ও নতুন কোনো গন্তব্যে আপনাদের নিয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।